কি কষ্ট, কি কষ্ট! তোমার ফাঁদে আমরা পা দিয়েছি, পা দিয়েছি, পা দিয়েছি, কি কষ্ট আমাদের! বুঝতে পারিনি গো, তুমি ফাঁদ পেতেছ, আর আমরা বুঝতে পারিনি সেই ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছি। বলছি কি, যে নিজেকে খুব চালাক আর আমাদেরকে কি খুব বোকা মনে করো, তাই না? দেখো, যেই সরবগুলো তোমাদের খুলে গেছে না, তোমাদের যে মুখোশটা খুলে গেছে, সেই মুখোশটার আড়ালে যে তোমাদের আসল চেহারাটা কি, সেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি ঠিক আছে আমার কথাই বলছি, আমি খুব ভালোভাবে বুঝে গেছি। তো এই যে জিনিসগুলো দেখাচ্ছ নিজের ভিডিওতে বা শোনাচ্ছ, কি ভাবছো যে খুব বড় কিছু করে ফেলছো, নিজের সম্মানটা খুব বাড়াচ্ছ, বা ফাঁদ পাচ্ছ আমাদের জন্য? ভেবো না গো, ভেবো না। কার ভিডিও নিয়ে বলতে এসেছি? মন্দুরানী। আশা করি বুঝেই গেছো ওই লাইনটা শুনেই, যে আমার ফাঁদে পা দিয়েছে, পা দিয়েছে, সবাই আমার ফাঁদে পা দিয়েছে। এই লাইনটা শুনলে পরেই তোমরা আশা করি তোমাদের বুঝে যাওয়ার কথা। তো তুমি ওই নিজেকে চালাক ভাবাটা না আজকের থেকে বন্ধ করে দাও। শোনো মন্দুরানী, কথাটা বলে দিয়ে যাই, এই যে জিনিসগুলো করছো না নিজের ভিডিওতে, সেগুলো খুব ভালো করে জানি যে তুমি কিসের জন্য করছো। সবাই যাতে, এই যে আমি যেই জিনিসটা করছি, বসে তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তুমি এইটাই চাও যে তোমাকে নিয়ে ভিডিও বানানো হোক, করা হোক। শুধু একজন কেন করবে, সবাই করুক। কন্ট্রোভার্সিতে থাকলে আজকের ডেটে যে ভিউজ হয় সেটা তুমি খুব ভালো করে জানো, এবং তুমি চাও কন্ট্রোভার্সি, তুমি চাও যে তোমাকে নিয়ে কন্টেন্ট করা হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করুক। যতই তুমি বলো না কেন যে না আমি সত্যিই চাই না, হ্যাঁ, তোমার মনের কথা কী আর তোমার মুখের কথা কী সেটা আমি খুব ভালোভাবে বুঝে গিয়েছি। তো এগুলো যে তুমি তোমার ভিডিওর জন্য করছো, সেটা যেরকম আমি বুঝে গেছি, তো আমিও এই যে তোমাকে নিয়ে যে ভিডিও বানাই বা ভিডিও বানাবো বা ভিডিও বানাচ্ছি, সেটাও কিসের জন্য? আমার কন্টেন্টের জন্য। তোমাকে উপদেশ দেওয়া বা তোমাকে জ্ঞান দেওয়া বা যাই হোক, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য কি, তুমি আমাকে কন্টেন্ট দিচ্ছ, আমার একখানা ভিডিও বানানো হয়ে যাচ্ছে, তোমার কন্টেন্টের ওপর ডিপেন্ড করে আমি তোমাকে ইউজ করছি। বুঝতে পেরেছো? তুমি যেরকম আমাদেরকে খাবার দিচ্ছ, আমরাও সেই খাবারটা নিচ্ছি, আমরাও সেই খাবারটা খাচ্ছি। বোঝাতে পারলাম? এখানে না কেউ কাউকে বোকা বানাচ্ছে না। তো নিজেকে এই চালাক ভাবাটা বন্ধ করে দাও যে তোমার ফাঁদে আমরা পা দিচ্ছি না। আমাদের কাজ আমরা করছি, আমাদের কাজ তোমাদের নিয়ে ভিডিও বানানো, সেইটা আমরা পাচ্ছি এবং সেইটা করছি। বোঝাতে পারলাম? মোদ্দা কথা, তুমি আমাদেরকে ইউজ করাচ্ছ তোমাদের ভিডিওতে, তোমার ভিডিওতে, নাকি আমরা তোমাকে আমার ভিডিওতে বা আমাদের ভিডিওতে ইউজ করছি তোমাকে, সেইটা একটু ভেবো। বুঝতে পেরেছো? তো যাই হোক, জানি না তোমার ওই মোটা মাথায় কিছু ঢুকবে কি না, ভালো বুদ্ধি তো ঢোকে না। আচ্ছা, তো চলো ভিডিওতে এবার ঢুকে পড়া যাক। মন্দুরানীর ঘর একদম পাল্টে যাচ্ছে, তোমরা কি চিনতে পারছো? ওটা মন্দুরানীর ঘর বলে কি তোমরা চিনতে পারছো? বাপরে বাপ, ড্রেসিং টেবিল ঝুঁকলো বলে কথা, নতুন নতুন ড্রেসিং টেবিল। তো সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব। আজকেও 30 মিনিট নাকি 32 না 33 মিনিটের ভিডিও দেখলাম দিয়েছে। আচ্ছা, তো ভিডিওর শুরুতে কি দেখলাম, যে মা কী করছে, চা করে দিচ্ছে, সকালের চাটা মা করছে। তো এখন প্রত্যেক দিনই দেখি যে মা সন্ধেবেলা চলে আসে, রাত্রিবেলা থাকে এবং পরের দিন সকাল হলে তারপরে যায়। মানে কারণটা ঠিক বুঝতে পারছি না, মানে প্রায়ই চলে আসছে এবং রাতটা কাটাচ্ছে, মানে কেন, ওয়াই? হ্যাঁ, এমনি মেয়ের বাড়ি আসার জন্য কোনো মানে কারণের দরকার হয় না, সেটা 100 বার। কিন্তু হঠাৎ করে এই নতুন জিনিসটা দেখছি, তো নতুন নিয়মটা দেখছি যে এসে এসে থাকছে রাত্রিবেলা করে, মানে কারণটা খোঁজার তাই চেষ্টা করছি যে ব্যাপারটা কী। তো যাই হোক, তারপরে চা করে নিয়ে তিনজনে মিলে বারান্দায় বসে রয়েছে মন্দুরানী, যে মা চা করে আনবে, তারপরে তিনজনে মিলে একসাথে ঢুকবো ছোটো ঘরে, ঢুকে তারপরে কি চা খাওয়া হবে। আর মেয়ে কী করছে, না মেয়ে বোধহয় ছোটো ঘরে পড়তে বসেছিল, টিচার এসেছে, ম্যাডাম এসেছে, ম্যাডামের কাছে পড়ছে এবং তোমরা তিনজনে মিলে চা খাবে, মা করে দিয়েছে বলে কথা। সত্যি মা থাকলে
সত্যি বুঝি। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে মন্দুরানির মাথা একদম গরম হয়ে গেছে। কি না, ওই ড্রেসিং টেবিলের লোক অর্ধেক রাস্তায় এসে ফোন করেছে যে আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি। হ্যাঁ, এই রকমভাবে করলে ভিডিও করা যায়? এইভাবে যদি ড্রেসিং টেবিলের লোকগুলো যদি জ্বালায়, হ্যাঁ, মন্দুরানি কি ভেবেছিল যে আগের দিন এডিট করা হয়নি ভিডিওটা এডিট করবে, তারপরে আমাদের কাছে মানে আপলোড করবে, ছাড়বে, তারপরে কি করবে, তারপরে নতুন করে ওই যে ড্রেসিং টেবিল খালি করছে, তারপরে ড্রেসিং টেবিল বার করা হচ্ছে, এইগুলোর আর কি মানে ভিডিও করতো। হ্যাঁ, একটা মানে ভিডিও থাকলে পরে ক্লিপিং থাকলে পরে ক্লিপিংসগুলো মানে কি বলবো, এডিট না মানে করেই যদি অন্য দিনের ভিডিও আবার শুরু করা হয়, এটা খুবই প্রবলেমদায়ক। তো এটা যারা করে তারা জানে। এডিট করে ভিডিও মানে কি বলবো, আপলোড করে রাখলে পরে একটা নিশ্চিন্ত, তারপরে ওগুলো ডিলিট করে দেওয়া যায়। ডিলিট করে তারপরে আবার নতুন করে তুমি পরের দিনের আর কি ভিডিও এডিট করতে পারো, এটাই হচ্ছে সুবিধা। তো তার জন্য হচ্ছে মন্দুরানির রাগ হয়ে গেছে যে এবার কোন দিকে যাবে, না এদিকে এডিট করতে পারছে, না এদিকে ড্রেসিং টেবিল গোছানোর মানে জিনিসপত্র বার করতে পারছে, না এদিকে ভিডিও করতে পারছে, সব জবরজং হয়ে গেছে। তারপরে কি করেছে, তারপরে ওই প্রমোশনাল ভিডিওর জন্য ম্যাডাম ফোন করে করে বলছে আপনি এখনও দেননি, এখনও হয়নি, ভিডিও কখন ছাড়বেন? মানে ভাবো, যারা ভিডিও দেয়, এদেরকে যারা কাজ দেয়, তাদেরকে এদের হাতে পায়ে ধরতে হয়, ভাবতে পারছো? তাদেরকে হাতে পায়ে ধরে বলতে হয় ওরে আপনারা ভিডিও দিন, টাইম মতন ভিডিও দিন। মানে এমন একটা ব্যাপার যেন তারা বিনা পয়সায় কাজ করায়, তাই না? তো এই জিনিসগুলো অনেক ব্লগারকে দেখেছি, শুধু মন্দুরানি বলে না, ওইদিকে টিনাও আছে, টাইম মতন দেয় না। তারপরে আর কে আছে, যাই হোক, মোটামুটি ওইদিকে ভীতু বালিশ ওদেরকেও দেখেছি, দুটো বাচ্চা নিয়ে নাজেহাল। ওইদিকে প্রিয়াকেও দেখেছি, সব নাজেহাল সংসার নিয়ে। এদিকে টাইম মতন ভিডিও, প্রমোশনাল ভিডিও ছাড়তে পারে না। এদিকে টাকা নেওয়ার বেলায় সেটা কিন্তু কম নেবে না, সেটা কি কম নেবে? কিন্তু ওই ম্যাডামরা স্যাররা ফোন করে করে যখন মানে তাগাদা দেবে, তখন হয়ে যাবে দোষের। তো যাই হোক, তারপরে হচ্ছে ওই ওয়েব সিরিজ না দেখে, হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ধরে বসে ওই ওয়েব সিরিজ দেখা হয়। সন্ধ্যেবেলা ওই চা খেতে চলে গেলে, কল্যাণী চলে গেলে, এতে চলে গেলে, ওতে চলে গেলে, 3 ঘন্টা 4 ঘন্টার জন্য এই সমস্ত না করে কাজটা আগে করা যায় না? যে না, আমার প্রমোশনাল ভিডিও আমাকে আগে করতে হবে, করে আমি রেডি করে রাখি, তারপরে যখন ছাড়বো। যত সব। তারপরে কি দেখলাম, যে সমস্ত জিনিসপত্র ওই বিছানার ওপর ঢালা হচ্ছে। যতই ওই জিনিসগুলো আলমারির ভেতরে, ড্রেসিং টেবিলের ভেতরে থাকুক না কেন, ওগুলো কিন্তু ধুলো পড়ে, নোংরা পড়ে, ওগুলোর মধ্যে গাদা ধুলো থাকে। ওই জিনিসগুলোকে ঢাললো বিছানাতে, সারা দুনিয়ার জিনিস। হেলমেটগুলো রাখলো, হেলমেটগুলোতে তো ধুলো পড়ে একেবারে কালি হয়ে রয়েছে। তারপরে কি করবে, নতুন ড্রেসিং টেবিল আসবে এবং ওইটাকে সরানো হবে। এবং ওই ড্রেসিং টেবিলটা মন্দুরানি লোক খুঁজে পাচ্ছে না দেওয়ার জন্য, কে নেবে। তারপরে ওর মা বলেছে আমাকে দিস, মানে সামনে মানুষ দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য, অথচ মন্দুরানি লোক খুঁজে পায় না ওর জিনিস, ঘরের জিনিস দেওয়ার জন্য। তো ওর মা কি বলছে, আমি এটা রাখবো না, আমি ওটা বিক্রি করে 5,000 10,000 যা পাই ওই টাকা আমার। তো তখন মন্দুরানি একটা কথা বলল যে এইটা সেগুন কাঠের। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। বলে কি, একখানা সেগুন কাঠের ড্রেসিং টেবিল? হ্যাঁ ঠিক আছে, ওটাতে জায়গা হয়তো কম, ওই আয়নার জায়গাটা অনেকটা বড়, মানে অনেকটা চওড়া আয়নাটা, আর হয়তো জিনিস রাখার জায়গাটা কম। আগে কিনেছিল তো, তখন অত জায়গার স্পেস অত ইয়ে করে মানে কিনতে পারিনি, বা দোকানদারেরাও তখন, যে মানুষের এখন জায়গা ছোট, ঘর ছোট, যে ছোট জিনিসের মধ্যে যে স্পেস থাকবে এরকম ড্রেসিং টেবিল তখন বানাতো তো অবশ্যই থাকতো, কিন্তু ওরা কেনেনি আর কি, কেনা হয়নি, এরকম একটা বিষয়। তো সেইখানে ওই ড্রেসিং টেবিলটাও দেখলাম ওই রকমই, মানে জায়গা কম আর কি। ওখানে বোধহয় 3টে খোপ ছিল, আয়নাটাই চওড়া অনেকটা বড়, আর নিচে বোধহয় একটা না দুটো তাক। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো ওই সেগুন কাঠ, জানি না আসল সেগুন কাঠ কিনা, কারণ দোকানদারেরা তো ওই রকম করে, সেগুন কাঠ বলে বেচে, অথচ দেখা যায় যে সেগুন কাঠই নয়। তো জানি না, বলছে যখন, তখন আমাদের মানতে হবে যে ওটা সেগুন কাঠের। আমি ভাবছি সেগুন কাঠের জিনিস মানুষ বাড়ির বাইরে বার করে দিয়ে তার বদলে কি আনছে, প্লাইয়ের জিনিস। হ্যাঁ, প্লাই হচ্ছে মানে ওই সস্তার, সব থেকে সস্তার প্লাই তো বোধহয় ওটা, সব থেকে সস্তার জিনিস হচ্ছে প্লাই, মানে পলকা 2 দিন পরে যাবে নষ্ট হয়ে, কি ঘুনে ধরে যাবে। তো সেই জিনিস আনছে। আচ্ছা, যখন আমাদেরকে দেখিয়েছিল ছবিতে যে এই ড্রেসিং টেবিলটা আনবো,
তখন কিন্তু অন্যরকম লাগছিল, তখন ওই গোল্ডেন টাইপের লাগছিল, বা হয়তো লাইট জ্বালানো ছিল ওপরে, তার জন্য বোধহয় গোল্ডেন টাইপের লাগছিল, মানে গোল্ডেন লাইট জ্বালানো ছিল, তো বোঝা যায়নি। কিন্তু এখন যখন সামনে আনলো এখন দেখছি সাদা। কিন্তু যদি ওইটাই যদি হতো, মানে গোল্ডেনই যদি হতো, তাহলে জিনিসটা কিন্তু সুন্দর আরও লাগতো, তখন বোঝা যায়নি। এখন দেখছি যে ও মা, ওর তো গোল্ডেন না, ও তো সাদা ড্রেসিং টেবিল। তো যাই হোক, কিন্তু দেখতে ভালোই, দেখতে খারাপ নয়। এই হচ্ছে বিষয়। তো আগের ড্রেসিং টেবিলটাই রাখতে পারতো, ওইটা একটু মানে মডিফাই করে নিতে পারতো। কাঁচটা লাগানো, কাঁচ কি লাগানো যায় না, কাঁচটা লাগিয়ে নিতে পারতো, কি নিচের ওই লাল পোর্শনটা ওটা স্টিকার লাগিয়ে দিতে পারতো, বা অন্য কালার যদি করা যেত, অন্য পেন্ট করে নিতে পারতো, জানি না করা যায় কি না, বা অন্য ড্রেসিং টেবিলটা রং করে অন্য কালার করে নিতে পারতো, করে ঘরের লুক চেঞ্জ হয়ে যেত। সেগুন কাঠের জিনিস কখনো কেউ বার করে দেয়? তো যাই হোক, মন্দুরানির বুদ্ধি বলে কথা, তো ওই জিনিসটা আনলো। কিন্তু আমার যেটা মনে হলো, মন্দুরানি যেরকম বলছে যে এটা হয়তো জিনিসটা ছোট হতে পারে, জায়গা আমার স্পেস কম খাচ্ছে, কিন্তু ছোটোর মধ্যে স্পেসটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ওই ছোটো ছোটো খোপ 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 যেহেতু করা রয়েছে, আয়নার পোর্শনটাও কম কম চওড়া, তার জন্য ওইটাতে হয়তো জায়গাটা বেশি। কিন্তু ওই অত ছোটো ছোটো খোপ কি কাজে লাগে? মানে খোপ বড্ড বেশি। ওই খোপের মধ্যে এমন মানে কি বলবো, কিছু বড় জিনিস বলো বা কোনো ফাইল টাইল বলো, ওগুলো ওই ঢোকানো যাবে না। ওই নিচের ট্র্যাকটাতেই একটু ঢোকানো যাবে, তাছাড়া রাখা যাবে না অন্যান্য কিছু জিনিস। তো আর মাঝখানের যে ওই সরু মতন পোর্শনটা, যেখানে ওই শো পিসগুলো রেখেছিল, ওগুলো তো পুরো ফালতু, ওগুলো ওই শো পিসই মানে রাখা যাবে, তাছাড়া সেইভাবে আর কিছু রাখা যাবে না। তো যাই হোক, খুব একটা খারাপ লাগছে না, তবে গোল্ডেন হলে আরও বেশি ভালো লাগতো। আচ্ছা, তারপরে কি দেখলাম, মায়ের ওপর দায়িত্ব দেওয়া হয়ে গেল যে মা সমস্ত সাজাবে। মা সাজিয়ে গুছিয়ে একদম ঠিক করে রাখবে ড্রেসিং টেবিল। আচ্ছা, তারপরে ড্রেসিং টেবিল দেখলাম ঠিক করলো, গোছালো, গোছাতেই হয়ে গেল, বেলা গড়িয়ে গেল, ঠিক আছে, 2টো 2:30 বোধহয় বেজে গেল। তারপরে কি জানতো যে পরের দিন হচ্ছে, আসল টপিক তো আমি মিস করে যাচ্ছি, কি যে বলি আমি, আমাকে তোর বুদ্ধিশুদ্ধি আর হবে না, এই কপড়িতে কিছু থাকবে না তোর, বুঝতে পেরেছিস? নিজেকে নিজে বলছি। আসল জায়গা কোন জায়গাটা? তারপরে আমরা দেখলাম যে নতুন ড্রেসিং টেবিল ঢুকছে, ঢোকার পরে তারপরে পুরনোটা হচ্ছে বার করছে, এবং বার করার সময় আমাদের সমুদাদা কি বলছে, সমুদাদা বার করতে করতে বলছে, মন্দুরানি ক্যামেরা করছে, আর সমুদাদা বলছে যে এই কাজটা ভাঙলো কি করে, কাজটা ভাঙলো কি করে? এটা হচ্ছে সমুদাদার রিয়াকশান, কাজটা ভাঙলো কি করে, বর্ষা কাজটা কি করে ভাঙলো, ঠিক আছে? তো তখন মন্দুরানির হচ্ছে আনসার হচ্ছে, নকশা, এবার এই নতুনটা এনেছি, এবার এই নতুনটাও ঘুষি মেরে ভেঙে দিও। মানে আমি কি বলবো, মানুষের লাজ, লজ্জা, ঘেন্না, পিত্তি, সম্মান, এগুলো কি কিচ্ছু থাকতে নেই? হ্যাঁ, মা বাবা সবার আগে, একটা মানুষ যখন মা বাবা হয় না, দুটো স্বামী স্ত্রী, দুটো ছেলে মেয়ে যখন মা বাবা হয়, তখন না তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পা মেপে মেপে ফেলতে হয়, যে আমার বাচ্চাটা আছে, আমার বাচ্চা শিখবে আমাদের কাছ থেকে, তাই না? তারা দেখেই শেখে, শেখালে শেখে না, কিন্তু হয়তো শেখে, কিন্তু তার থেকেও বেশি কোনটা শেখে, দেখে শেখে। বাবা মা যেটা করছে সেটা দেখে তারা শেখে। সেইখানে বাবা মাই যদি এই রকম হয়, যাদের নিজেদের মান সম্মানের কোনো পরোয়াই নেই, টাকা রোজগারের জন্য নিজেদের মান সম্মান বিলোতেও তারা একবারও পর্যন্ত ভাবে না, এই রকম তারা বাবা মা, ভাবতে পারছো? হ্যাঁ, ওই জায়গাটা ঠিক আছে, ওই কথোপকথনটা হয়েছে, মানলাম, ওই জায়গাটা কি এডিট করে বাদ দেওয়া যায়নি? দেখানোটা বা আমাদেরকে শোনানোটা, ওখানে তো দেখানোর কিছু নেই, ওই জায়গায় ওই জিনিসটা শোনানোর আমাদেরকে কি খুব দরকার ছিল? হ্যাঁ, মানুষ সেই আবার ওছলাবে, 4 বছর আগের সেই জিনিসটা নিয়ে মানুষ আবার ওছলাবে, আবার নোংরা কমেন্ট মানুষ করবে, প্রত্যেক দিন একটা দুটো কমেন্ট তো সেই 4 বছর আগেকার জিনিস নিয়ে প্রত্যেকে করে। হ্যাঁ, এখনও পর্যন্ত করে চলে। আগের দিনই দেখলাম মন্দুরানি একজনকে বলেছে যে তুমি এই কথাটা বলে তুমি খুশি হয়েছো তো, তাহলে তুমি সেই খুশি নিয়েই থাকো। তো এই জিনিসগুলো শোনানোর, ইচ্ছা করে শোনানোর কারণটা কি জানো? কারণটা এটাই যে তুমি চাওই না যে দর্শকরা তোমার এই জীবনের, তোমার এই 1 বছর 1.5 বছরের এই কালো অধ্যায়টাকে সবাই ভুলে যাক, এটা তুমি নিজেই চাও না। যদি চাইতে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে বা শোনাতে পারতে না। বোঝাতে পারলাম?
তুমি যে এগুলো ইচ্ছা করে এই জিনিসগুলো যে তোমার ভিডিওতে রাখো, হ্যাঁ, আমরা বুঝে গেছি। তো এবার তো আমি বলবো যে ওই যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরও উচিত, তাদেরও উচিত যে তোমাকে সত্যি তোমার সেই কালো অধ্যায়টাকে তাদের মানে তোমাকে ভুলতে না দেওয়ানো। তাদেরও উচিত তোমার কমেন্ট বক্সে এসে ওই নেগেটিভ কমেন্ট করা সেই 4 বছর আগের বিষয়টাকে নিয়ে, তাই না? তুমি যখন তোমার মানে কি বলবো, তোমার কাছ থেকে বা তোমার এই এই কুকর্মগুলো থেকে তুমি যখন সরে আসতে পারবে না, তুমি যখন ভদ্রভাবে ভিডিও করতে পারবে না, তাহলে দর্শকরা ভদ্র হয়ে কি করবে? দর্শকরা ভদ্র হয়ে বা ভদ্র কমেন্ট করে তো লাভ নেই। যে যেরকম তার সাথে ভাই সেই রকমই করতে হয়, তাই না? আমি না জাস্ট অবাক হয়ে গেলাম যে ওই জায়গাটা আবার রাখতে হলো, যে বর ঘুষি মেরে কাঁচ ভেঙে দিয়েছে। কেন ভেঙে দিয়েছিল? না বউ নোংরামি করছিল। হ্যাঁ ঠিক আছে, সেই বরের দোষ আছে, আমি মানছি। বউ এমনি এমনি নোংরামো করেনি, 100 বার আমি এখানে বরের দোষটাই দেব, যে সে যদি ঠিক হতো বউকে আজকে এই জিনিস করতে হতো না। ঠিক আছে, এটা আমি 100 বার বলবো, বরাবর বলে এসেছি এবং বলবো। কিন্তু ওই যে কিন্তু পরকীয়াটাও যেরকম কোনো সলিউশন নয়, সেই রকম সেই জিনিসটাকে খুব গর্ব করে দেখানোর শোনানোর আমাদেরকে সেটারও কোনো দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, আচ্ছা বাদ দিই, সেই টপিক বাদ দিই, অনেকক্ষণ বকলাম এটা নিয়ে। তারপরে কি দেখলাম, ঘরটার একদম সাজানো কমপ্লিট, আলমারির ওইখানটা লাইট লাগানো হবে ড্রেসিং টেবিলের ওপরটা, তখন আরও সুন্দর লাগবে। তারপরে হচ্ছে ওই সেন্সারটা লাগানো হয়েছে ওই জায়গাটায়, শোকেসের ওই জায়গাটায় ওপরটা করে। এবং কি হচ্ছে, যখনই ওখানে গিয়ে দাঁড়াচ্ছ, মানে ওর পাশে গিয়ে দাঁড়াচ্ছ, লাইট জ্বলে উঠছে, এবং কি বিভিন্ন রকমের 2 রকম 3 রকমের লাইট জ্বলছে। ওর পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছ লাইট জ্বলে উঠছে, ওর পাশে গিয়ে যখন দাঁড়াচ্ছ, ওর পাশে দিয়ে যখন হাঁটাচলা করছো, ওর পাশে গিয়ে যখন কথাবার্তা বলছো, মানে ওর পাশে গিয়ে তুমি যাই করো না কেন, ও তখন একেবারে মানে সেন্সে চলে আসছে, বুঝতে পেরেছো? সেন্সে চলে এসে ও একেবারে জ্বলে উঠছে। তো তাই দেখে মন্দুরানী মানে কী আনন্দ, মানে সমস্ত কিছুটা দেখেই আর কি, ড্রেসিং টেবিল দেখে, ড্রেসিং টেবিলের আনন্দে, ওই সেন্সারের আলোর আনন্দে ও নিজের মজা, আনন্দ, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। ঠিক আছে, সেটা না ধরে রাখতে পেরে কি বলছে যে কী মজা লাগছে, কী মজা লাগছে, তাই তো, কী মজা, কী মজা, এই ঘর ছেড়ে আমি আর বেরোবো না, এই ঘরেই আমি এখন থাকবো। এই 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 সুরটা শুনেই এবং এই কথাটা শুনেই আমার ওই কথাটা মনে পড়ে গেল, ওই যে আমার ফাঁদে পা দিয়েছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বুঝতে পেরেছো? তার জন্য শুরুটা ওটা দিয়েই করলাম। তো বেরিয়েও না, ওই ঘরেই মানে কি বলবো, সমস্ত সকাল থেকে যা যা উঠে কাজ করো, সমস্ত কাজ ওই ঘরের মধ্যে বসে বসেই করবে। বোঝাতে পারলাম? ওই ঘর থেকে বেরোবেই না, গ্যাসটাও নিয়ে আসবে ওই ঘরে, ওই বসে বসে রাখবে, হ্যাঁ, বসে বসে স্নান করবে ওই ঘরেই, আরও যা যা করার সমস্ত কিছু ওই ঘরেই করবে। 1 মাস যেন ওই ঘর থেকে না বেরোতে দেখি। ঠিক আছে, বোঝাতে পারলাম? সত্যি মায়েরি। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে শরীর টায়ার্ড হয়ে গেছে সমস্ত কিছু গোছন গাছন করতে করতে। তারপরে আগের দিনের মাংস এবং গরম গরম ভাত হয়েছে, এই দিয়ে খাওয়া হবে। খাওয়ার পরে কি হবে, যে একটু শুতে হবে, কারণ কি শরীর একদম ছেড়ে দিয়েছে। ও তার আগে বোধহয় মেয়ে এসেছে এবং মেয়ের সেই এক্সপ্রেশান, ঠিক আছে, মেয়েকে ঠাম্মি চোখ বন্ধ করে নিয়ে এলো নতুন জিনিস দেখানোর জন্য, যাতে এক্সপ্রেশনটা আর কি ক্যাচ করতে পারে, ক্যামেরাতে ধরতে পারে এবং আমাদেরকে সেটা শো করতে পারে, এবং সেটা নিয়ে আবার অনেকে কমেন্ট করে যাবে যে কী পাকা বানিয়েছো নিজের মেয়েটাকে, নিজের মতন বানিয়ে ফেলেছো, ওইটুকু বয়সের মেয়ে, তার এক্সপ্রেশন দেখো, এই দেখো, ওই দেখো, সেই দেখো। এই কমেন্টগুলো আবার মানে করবে, এই কমেন্টগুলো তুমি মানে ইচ্ছে করে তোমার কমেন্ট বক্সে আনাবে, এগুলোই তো তুমি চাও, তার জন্য ইচ্ছে করে করে মেয়ের ওই এক্সপ্রেশনগুলো তুমি দেখাও। সত্যি মেয়েটা এক্সপ্রেশনও দিচ্ছে মায়েরই, পুরো একদম স্ট্যাচু, হ্যাঁ, একদম পুরো স্ট্যাচু হয়ে রয়েছে। ভালোও কিন্তু লাগে ওর এই মানে কায়দা কানুনগুলো দেখতে, কিন্তু ভালোও লাগে। তারপরে সেন্সারটা দেখে শুয়েই পড়লো মেঝেতে, মানে জায়গা নেই দেখে, যদি জায়গা থাকতো না ঘরে বোধহয় গড়াগড়ি খেত। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে না শুলে কি হবে, সন্ধ্যেবেলা আর চা করতেই উঠতে পারবে না। ঠিক আছে, তো তারপরে শোয়ার পরে চা কী করেছিল মনে পড়ছে না, যাই হোক, চা করেছিল কি না মনে পড়ছে না। তো তারপরে কি আবার সেই মাথা শুরু করেছে। বলছি তুমি না একদিন মাথাকে মানে কি বলবো, তোমার মাথাকে এমন বাড়ি দিবা যে ওই এক বাড়িতে তোমার মাথা যেন একদম ঠিক হয়ে যায়, বুঝতে পেরেছো? ও মাথাটা না বেশি বার বেড়েছে,
একদম বেশি বার বেড়েছে। হ্যাঁ, ভেবেছেটা কী ও? রোজ রোজ ও জ্বালাবে এইভাবে তোমাকে? এটা কখনো মেনে নেওয়া যায়? হ্যাঁ, একটু কিছু মানে এক্সাইটমেন্ট দেখাতে পারবে না, একটু বেশি হাসতে পারবে না, বেশি জোরে কাঁদতে পারবে না, বেশি আনন্দ দেখাতে পারবে না, বেশি দুঃখ দেখাতে পারবে না, সমস্ত কিছু নর্মালি রাখতে হবে। জীবনটা একেবারে একঘেয়ে নর্মাল জীবন চলবে, তাই না? ওই এক্সাইটমেন্ট দেখিয়ে দিলেই কি হবে? মাথা আর নিতে পারবে না, মাথা তারপরে কি হ্যাং হওয়া শুরু করবে এবং কি হবে? ওই যন্ত্রণা দেওয়া শুরু করবে, তাই না? মাইগ্রেনের ব্যথা উঠে যাবে। এটা হচ্ছে মন্দুরানির মানে বলো না, মন্দুরানির আরে বলো না, কী যে কথাটা হবে, কথাটাই মনে করতে পারছি না। মানে মুদ্রা কথা হচ্ছে, মন্দুরানির কথা হচ্ছে এইটা। মন্দুরানির কথাই এগুলো এক্সাইটমেন্টের ফলে, বেশি হাসার ফলে, বেশি কাঁদার ফলে এই মাইগ্রেনের ব্যথা নাকি শুরু হয়। আগে যেরকম বলতো যে ওই রোদ্রে বেরিয়েছি তো ব্যাস, একটু রোদ লেগেছে এইবার শুরু হয়ে যাবে, বা একটু বেশি মোবাইল দেখা হলে, বা ওই বেশিক্ষণ টিভির স্ক্রিনে বলো বা মোবাইলের স্ক্রিনে ওই চোখ রাখলে তখন কি হয়? ব্যথা শুরু হয়। সেইটা একটা মানা যায়। আবার এখন এইটাও মানতে হবে যে বেশি এক্সাইটমেন্ট দেখিয়ে ফেললে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। জানি না ভাই, আদৌ কি সত্যি নাকি মিথ্যা বলতে পারবো না। তো তারপরে কি সলিউশন তো রয়েছে এই মন্দুরানির কাছে। কি সলিউশন? ডাট। ঠিক আছে, ডাট হচ্ছে সলিউশন। তা বলি কি, মানে কালকেও একটা খেয়েছে, আজকেও একটা খেয়ে নিয়েছে এবং শেষ হয়ে গেছে। আবার বোধহয় বরকে পাঠিয়েছে আনতে। নাকি নিজেই গেল? নিজে গেল না বরকে বোধহয় পাঠিয়েছিল আনতে। তো তখনও পুরোপুরি সুস্থ হয়নি। ওই ওষুধ খেয়েও তারপরে চা বোধহয় খেয়েছিল। চা খেয়েও পুরোপুরি সুস্থ হয়নি, ব্যথা পুরোপুরি যায়নি। তা বলি কি, দেখো, তোমার এটা হচ্ছে তোমার জীবনের সাথে তোমার ডাটকে অঙ্গাঙ্গিভাবে একদম মানে এইভাবে লেপ্টে একদম এইভাবে মানে মেনে নিতে হবে তোমাকে, যে তোমাকে যদি জীবনে বাঁচতে হয়, প্রত্যেক দিন সকালবেলা উঠলে মানুষ যেরকম থাইরয়েড থাকলে থাইরয়েডের ওষুধ খায় খালি পেটে, বা প্রেশার থাকলে প্রেশারের ওষুধ খায়, সুগার থাকলে সুগারের ওষুধ খায়, বা গ্যাস অম্বলের সমস্যা থাকলে গ্যাসের ওষুধ খায়, এগুলো যেরকম সবাই খায় নিয়ম করে, তুমি না ওটাকেও নিয়ম করে নাও যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেবে ডাট, যাতে তোমার কিছু মানে সারাদিনে যাতে ওই মাথা প্রবলেম করতে না পারে। বুঝতে পেরেছো? যে কখন একটু বেশি জোরে হেসে ফেলবে, বেশি জোরে কেঁদে ফেলবে, বেশি জোরে, বুঝতে পেরেছো? তো এইগুলো যাতে তোমাকে ভাবতে না হয়, ভেবে ভেবে যাতে এই কাজগুলো করতে না হয়, তার জন্য কি করবে? সকালে উঠেই খেয়ে নেবে প্রত্যেক দিন। এটা মানে 365 দিন এই রুটিনটাকে একদম ফিক্সড করে নাও নিজের জীবনের সাথে। তো ভালো উপদেশ দিলাম, কিন্তু ওই ডাক্তার ফাক্তার দেখানোর কিন্তু কোনো দরকার নেই। ওই সমস্ততে যাবেই না। গাদা গাদা টেস্ট দেবে, গাদা গাদা ওষুধ দেবে, এই সমস্ত করবে, এমআরআই দেবে, কি দরকার ওই সমস্ত করার? প্রত্যেক দিন সকালে উঠে একটা করে ডাট খেয়ে নেবে, ব্যাস মিটে গেল সমস্যা। কি আছে, তাই না? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে হচ্ছে ডালিয়া। রাত্রিবেলা ডালিয়া তৈরি হলো এবং ডালিয়া খেলো, এবং সেই মাংস আবার বাঁচিয়ে রাখা হয়েছে। সেই মাংস বাঁচিয়ে আবার নিজেরা দুজন বোধহয় মা মেয়েতে ওই মাংস খাওয়া হলো এবং বরের জন্য ডালিয়া করা হলো। ঠিক আছে, এই হচ্ছে। তারপরে হচ্ছে বাসন কোসন মেজে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমাদেরকে টাটা বাই বাই করলো। তো ওই কাজের লোক রেখেও যদি প্রত্যেক দিন বাসন মাজতে হয় গাদা গাদা, তাহলে আর কাজের লোক রেখে লাভটা কী, তাই না? কাজের লোকটা রেখে তাহলে লাভটা কী? লাভ তো কিছুই খুঁজে পাচ্ছি না। তো চলো, এইটুকুই ছিল তাহলে মন্দুরানির ভিডিও। তো কীরকম লাগলো জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। মন্দুরানি দোকান কাটা আর হইও না, দোকান কাটা আর হইও না। মেয়েটা মা বাবা বলে পরিচয় দিতেও না লজ্জা পাবে। নিজের বন্ধুবান্ধবদের কাছে তোমাদেরকে মা বাবা বলে পরিচয় দিতেও লজ্জা পাবে। তো চলো, কীরকম লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন আসছি তাহলে, টাটা বাই বাই।